সুধী, আমরা এখন এসেছি রাজধানী শহর ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত সাভার উপজেলাধীন এনাম মেডিকেল কলেজ ও হসপিটালে। এখানে এসেছি আমাদের একজন এই গুণী এই সঙ্গীত সাধক, যিনি সঙ্গীত রচনা করেছেন। আজ তিনি অসুস্থ, ওনার সাথে কিছু কথা বলার জন্য আমরা এসেছি এই মেডিকেলে আপনাদের দেখানোর জন্য। আমরা ওনার কিছু কথা ধারণ করতেছি। তো স্যার, আপনার পরিচয়টা একটু প্লিজ দিবেন। আমার পরিচয় আমি এই আপনার 1900 নামটা? এম এ হাসেম, জন্মস্থান ফরিদপুর জেলার অন্তর্গত কোমরপুর গ্রামে। অমরপুর গ্রামে, মানে কোমরপুর অমরপুর গ্রামে, এটা সদর থানায় পড়ছে হ্যাঁ, ফরিদপুর সদর জেলার। থানা, সবকিছু সদর থানায়। বর্তমানে হ্যাঁ, আপনার হ্যাঁ। বাসস্থান কোথায়? ওই সাবার, এটা সাবার, এই এই সাভারে, সাভারে থাকেন। আরাপাড়ায়। হ্যাঁ, আর এই যে মেডিকেলে আপনি, হ্যাঁ। যে আজকে আমরা তো শুনলাম যে আপনি অসুস্থ, আপনার অসুস্থতার কথা শুনে আমরা মেডিকেলে আসলাম, এখানে এসে পাইলাম। তো মেডিকেলে যে এই অসুস্থতা নিয়ে এসেছেন, এই বর্তমানে আপনার শারীরিক অবস্থা কেমন? শারীরিক অবস্থা, আমি কয়দিন যাবত কিছুদিন, মেডিকেলে অবস্থান নিচ্ছেন? আমি 4-5 দিন যাবত এখানে আসি। ওই আহ, বক্ষব্যাধিতে ভুগতেছি। মানে সমস্যাটা কি, শারীরিক সমস্যাটা সমস্যাটা কি, হলো বুকে ব্যথা এরকম? এই যে হাঁপানি কাজ যাকে বলে আচ্ছা, অ্যাজমা, বাংলা ভাষায় অ্যাজমা, অ্যাজমা। তাই না? অ্যাজমা এখন এখন, কিরকম অনুভূতিটা আপনার? এখন উনরা বলতেছেন যে আমাদের এখানে আপনাদের কিছুদিন থাকতে হবে, 2-3 দিন। হ্যাঁ। আমরা এটা নিয়ন্ত্রণ করব, তারপর আপনাকে ছাড়বো, তার আগে আমি ছাড়বো না। আচ্ছা, এখন কিরকম মনে এই আর হচ্ছে কি। আপনার তো কাছে? এখন বর্তমানে সুস্থতার একটু, মধ্যে আপনি কতটুকু অগ্রগামী? একটু ভালো, আগের চেয়ে অনেক ভালো ইনশাল্লাহ। হ্যাঁ। আগে তো কথাই বলতে পারতাম না, এখন যাই হোক একটু আচ্ছা, আচ্ছা। কথা বলতে পারি, এই আর কি। এমনি আপনি কর্মজীবনে কোথায় কর্মরত ছিলেন? কর্মরত আমি দেশের বিভিন্ন জায়গায় ছিলাম। সবচেয়ে বড় ইয়ে ছিল যে ওই যে আপনি কি সরকারি চাকরিতে ছিলেন? না, আগে সরকারি, তা আগে তো আমি রাজেন্দ্র কলেজের ছাত্র ছিলাম। হ্যাঁ। যখন এই যে ইয়ার আমার শেখ সাহেবের 6 দফা আন্দোলন শুরু হয়, তো আমি ওই ওই মিছিলেরই এক অংশে আমি ছিলাম আর কি, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। সাথে আর কি। হ্যাঁ। তো এটা নিয়ে মানে আমাদের মিছিলটা স্বাধিকার আন্দোলন যখন চলছে, তখন চলছে। আপনি অগ্রগামী স্বাধিকার আন্দোলনের সৈনিক ছিলেন। হ্যাঁ। সৈনিক। আচ্ছা, তারপরে আপনার কর্মজীবনে গিয়ে আপনার মানে কর্মটা আপনি না, কোথায় আমার করছেন? ওই গল্পটা বলতেছি এই কারণে যে আমি মিছিলে যখন আসলাম, তখন পাঞ্জাবি পুলিশ অফিসার, এসপি সাহেবের গাড়ি আমাদের এই রাস্তা দিয়ে ঢুকায় আর কি, সামনে দিয়ে। তখন আমি কিন্তু তাকে ইট মারি নাই, হ্যাঁ। কিন্তু কে বা কাহারা তার গ্লাসটা ভেঙে দিছে। কিন্তু পুলিশ ফোর্স শুরু হয়ে গেল আমাকে মানে খোঁজাখুঁজি। অপরাধী হিসাবে আপনাকে সাব্যস্ত করলো। হ্যাঁ, আমি এরকম একটা অনাকাঙ্ক্ষিত একটা মানে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা আপনার ইয়েতে, জীবনে ওই সময় এবং আসছে। ওই সময় থেকেই বলতে গেলে আমার যাযাবর জীবন। হ্যাঁ। আহ, আচ্ছা। আমি মুক্তিবাহিনী ঠিক ছিলাম না, কিন্তু মুক্তিবাহিনী কোথায় কোথায় আছে আমাকে সেসব জায়গায় খুঁজে খুঁজে বাইর করে ওরাও আমাকে খুব মানে ভালোবাসত আর কি। আপনিও তাদেরকে সহযোগিতা করেছেন সহযোগিতা প্রয়োজনীয় করতো, সময়, তাই হ্যাঁ। না? আচ্ছা, আমাদের আচ্ছা, মানে স্বাধীনতা পরবর্তী সময়ে আপনি, মানে আপনার, আমরা যতটুকু শুনেছি, এম এ হাশেম, আপনি, এই হাশেম স্যার, আপনি ছিলেন আমাদের বাংলাদেশ টেলিভিশনের একজন প্রখ্যাত গীতিকার আপনি। হ্যাঁ, এবং গীতিকার ছিলেন। গীতিকার হিসাবে তো আপনি কতটা সফল, কতটা তখন অগ্রগামী হয়েছেন আমাদের আমার বাংলা একদিন গীতিকার হিসাবে? মোস্তফা মনোয়ার সাহেব আমাকে একটা ফোন করলেন যে এই নাম্বারটাকে আপনার। আমি বললাম যে আপনি কোথার থেকে বলছেন? আমি বাংলাদেশ টেলিভিশন মোস্তফা থেকে। মনোয়ার স্যার, হ্যাঁ। হুম। তখন উনি বললেন যে আপনি আমার সঙ্গে একটু দেখা করবেন। আচ্ছা। তখন বললো যে আমরা একটা অনুষ্ঠান, আমরা সবাই মিলে হ্যাঁ, একটা ছোটদের অনুষ্ঠান, হ্যাঁ, শিশু সাহিত্য নিয়ে শিশু একটা অনুষ্ঠান ইয়া করে করব। মোস্তফা মনোয়ার স্যার। আমরা আপনার এই শুরুতেই আপনার এইটা নিয়ে শুরু করবো আর কি। আচ্ছা, আচ্ছা। তা আমি যে ঠিক আছে, এটা তো আমার সৌভাগ্য। কয় যে না, সৌভাগ্য না, আপনি যদি আমাদের সঙ্গে থাকেন তাহলে আপনি আমাদেরকেও ঘুরিয়ে দিতে পারবেন। এত কিছু আপনার ভিতরে আছে, কিন্তু আমরা বুঝতে পারতেছি না। এই বন্ধুরা, হ্যাঁ, এই হাশেম স্যার বর্তমানে অসুস্থ, কথা ঠিক মতো হয়তো তার বয়সটা ওইরকম দিতে পারতেছেন, এমনিতেই শ্বাসকষ্টের রুগী উনি।
এই যেটাকে অ্যাজমা পেশেন্ট বলে, উনি বর্তমানে মেডিকেল আছে, হয়তো ওইভাবে বলতে পারতেছে না, তারপরও আমরা যতটুকু জানি উনি একজন সফল গীতিকার। বাংলা, আমাদের বাংলা সাহিত্যে বাংলা সংস্কৃতিকে উনি লালন করেছেন। এই বাংলা সংস্কৃতি লালন করতে গিয়ে আপনি যে গানগুলো রচনা করেছেন, এর মধ্যে প্রসিদ্ধ দুই একটা গানের কথা কি আপনি? ওই তো উনি উনি প্রথমেই হলো যে আপনার লেখা গান, আমার হাতের একতারাটা আমার হাতের বাঁশি, এই তো আমারই বাংলাদেশ, দেশকে ভালোবাসি রে, আমার হাতের একতারাটা আমার হাতের বাঁশি, এই তো আমার বাংলাদেশ, দেশকে দেশকে ভালোবাসি। ভালোবাসি। এই গানটি আপনি এই কখন গানটা রচনা প্রথম করেছিলেন? উনি ওই মোস্তফা মনোয়ার স্যার। হ্যাঁ, তো তখন প্রচার সুর করলো। করেছেন উনি নাকি? হ্যাঁ, না, না মোস্তফা মনোয়ার সব সুর করে নাই, সুর বোধহয় অন্য, তখন উনি গাইছে কে গানটা? বিটিভিতে গাইছে যে আমরা সবাই মিলে যে ওই কয়েকজন, মানে দ্বৈত কণ্ঠে ইয়ের আছে, গেয়েছেন, তাই যেমন না? ওই টাঙ্গাইলের ওই যে এটা তুষার, হ্যাঁ, তারপরে তারানা হালিম, তা এরপরে যে এরা এই যে এদের নাম করে কয়েকজন আর্টিস্টের ছেলে মেয়েরাও আছে, এরা সবাই মিলে অনুষ্ঠানটা ইয়ে করে। ও আমার ছেলেটাও, বড় ছেলেটাও ছিল, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, রব্বানি রব্বানি আমাকে বললো, মানে ওনারা তখন ছোট ছিলেন, ছোট ছিল, তাই না? তুষার, তারানা হালিম, ওনারা তখন ছোট ছিলেন। এই লাইনে আপনার বলতে এই হবে। লেখা গানটা গাইছে, তাই না? হ্যাঁ। গানটা তো বেশ প্রসিদ্ধ, জনপ্রিয় হয়েছে, তাই না? বেশ এছাড়া আপনি কি কোনো মানে নাটক রচনা করেছেন কিনা? আচ্ছা, নাটকের ভিতরে এরপরে আমার ওই দেশের কিছু কথা নিয়ে নাটক রচনা করার ইচ্ছা আমাদের আমার দেশীয় সংস্কৃতি নিয়ে আপনি ছিল, নাটক করেছেন, নাটকের সংস্কৃতি নিয়ে। দুই একটা নাম? তারপরে আমি মানে মৃত্যুর দুয়ারে এসে প্রথম নাটকটা ইয়ে করলাম, হ্যাঁ, নাটকটার নাম হলো মৃত্যুর দুয়ারে। দুয়ারে এসে। মৃত্যুর দুয়ারে এসে। হ্যাঁ, এটা 68 সালে আমি লিখলাম। লিখার পরে এটা কোন প্রেক্ষাপট নিয়ে আপনার মনে হলো যে এরকম একটি নামের একটি নাটক আপনি না, রচনা এটা করবেন? এটা হলো সোজাসুজি একটা মানে প্রেম ঘটিত ব্যাপার আচ্ছা, আর কি, আচ্ছা। সমাজে যা ঘটে হ্যাঁ। থাকে তা দিয়ে, কারণ ওই সময় ছাত্র জীবন তো, হ্যাঁ, হ্যাঁ, তো কাজে ওই রকমই ছিল আর কি এটা। ওই তা আমি নাটকটা পাঠিয়ে দিলাম ওয়েস্ট পাকিস্তানে। তখন ডাইরেক্টর জেনারেল ছিল আসগর বাট, হুম। ওই ওই দেশীয় ডাইরেক্টর। মানে পিটিভির, উনি ছিলেন পিটিভির, তাই না? হ্যাঁ। হ্যাঁ, তখনকার সময়। তখন আসগর বাট ইয়ে হলো, তা আর কোনো সংবাদ টংবাদ পাই নাই। পরে 69 সালে দেখি যে আমার নামে একটা চিঠি আসছে যে আপনার নাটক অ্যাকসেপ্ট করা হয়েছে, এবং এটা ওখানকার ডিজি যে খালেকুজ্জামান চৌধুরী, ওয়েস্ট পাকিস্তানের, না এই বাংলাদেশের তখন ইস্ট পাকিস্তান ছিল। ইস্ট পাকিস্তানের হ্যাঁ, ডিজি। ডিজি না, ডাইরেক্টর। ডিজি হলো হ্যাঁ, পশ্চিম পশ্চিম পাকিস্তানে ছিল, পাকিস্তানে, আর এখানে শুধু আমাদের director। এখানে ডাইরেক্টর ছিল। এই ডাইরেক্টরে পাঠায় দেওয়া হয়েছে, তুমি এনে। তখন আমি একদিনকে ইয়েতে গেলাম, এই যে তখন এই যে এই এরা আমার নিয়ে খুব আচ্ছা, মানে একটু হাস্যরসিক করলো, ইয়ে টিয়ে করলো, কয়ে না আপনি আমাদেরকে ছেড়ে যাবেন না, ইয়ে করবেন না, আপনি আপনার ইয়ে ভালো আছে। মানে তখনই কি আপনার ওই নাটকটা কি তখন ই করছে, মানে তখন এরা প্রচার হয়েছে? না, প্রচার হয় নাই, এই এরা এটা প্রচারের জন্য ই করছিল আর কি। তারপরে তো এই যে স্বাধীনতা ডিস্টার্বেন্সটা এসে গেল, মানে তারপরে আর এই নাটকটা কি থেমে গেছে? এটা থেমে প্রচার গেছে। হয় নাই? কোথায় যে আছে আলিমুজ্জামান চৌধুরী, সে বলছে যে আমি তোমার ইয়েটা যে কোথায় কি করছি মানে ওই স্ক্রিপ্টগুলি হারিয়ে ফেলেছে, হারিয়ে এরকম, ফেলছে। তাই না? ওইটা আর খুঁজে পাওয়া আলিমুজ্জামান যায় না। চৌধুরী আবার তখনকার যে ডিজি, হ্যাঁ, উনি আবার ছিল আমার বাংলা বিভাগের প্রফেসর, এই ঢাকা বিশ্ববিদ্যালয়, না, এই রাজেন্দ্র কলেজের মানিকগঞ্জ, রাজেন্দ্র মানিকগঞ্জ, আর ফরিদপুরের। ফরিদপুর। হ্যাঁ, ফরিদপুরের